দুই ভয় একসাথে কি হয় না বলেন? জমা হয় না। দুই ভয় একসাথে কি হয় না? জমা হয় না। তো ভয় কোনটা? ভয় একাকী গুনাহ করি না। ভয় হলো একটা কাইফিয়তের নাম, একটা কাইফিয়তের নাম, একটা হালতের নাম, একটা কোয়ালিটির নাম। ভয় হলো হৃদয়ের একটা কোয়ালিটির নাম, ভয় হলো হৃদয়ের একটা অবস্থার নাম। যেই অবস্থাটা হলে পরে বান্দা আর গুনাহ করে না, এটাকে বলে ভয়। এটাকে বলে কি? দুই নাম্বার হলো আর রাজা, দুই নাম্বার হলো আশা। আশা মানে কি? আশা মানে হলো এই বান্দাটা আল্লাহ তাআলার কোনো ইবাদত আর ছাড়ে না। সুবহানাল্লাহ বলো। কোন ইবাদত ছাড়ে না, তার ও নফল ছাড়ে না, তার দিলে আশা আছে। ও দুরূদ শরীফ ছাড়ে না, তার দিলে আশা আছে। ও ইস্তেগফার ছাড়ে না, তার দিলে আশা আছে। ও সূরা ইখলাস ফালাক নাস ছাড়ে না, তার দিলে আশা আছে। ও তাসবিহ ছাড়ে না, তার দিলে আশা আছে। সুবহানাল্লাহ বলেন। আশা থাকলে ইবাদত ছাড়ে না, আশা থাকলে ইবাদত ছাড়ে না। ইবাদত করে না, আশা করে। এটা হলো মাদার গাছ থেকে আঙ্গুরের আশা করে। মাদার গাছ থেকে আঙ্গুরের আশা করা যেমন বোকামি, ইবাদত ছাড়া আশা করা তেমন বোকামি। কদু গাছ লাগায় নাই, কদুর আশা করে। বিবিরে কয় তুমি ইসা মাছ কুডো, আমি কদু আনি। কয় কতুন? কয় খেতের টন। কয় আচ্ছা, তো খেতে কদু লাগাইছেন নি? কয় না। আপনি কতুন কদু আনবেন? মাথা খারাপ নাকি আপনার? খেত না লাগাইয়া খেতের আশা করা যেমন, খেত না লাগাইয়া খেতের আশা করা যেমন, কোন সমস্ত ফরজ ওয়াজিব ছাড়িয়ে দিয়া জান্নাতের আশা করা তেমন। বুঝতেছেন কিছু? কি বুঝতেছেন বলেন? খেত লাগাইয়া না লাগাইয়া কদুর আশা করা যেমন, বলেন। ফরজ ওয়াজিব ছাড়িয়ে দিয়া জান্নাতের আশা করা তেমন। না বুঝি কোন? কি বলছি বুঝি কর না? ফজর ওয়াজিব ছাইরা দিয়া বলেন জান্নাতের আশা করা কেমন? মানদার গাছ থেকে আঙ্গুর আশা করা যেমন, বিয়ে না করে সন্তান আশা করা যেমন। বিয়ে না করে কইতেছে আল্লাহ আগামীকালকে যেন একটা সন্তান আমার আব্বা ডাকে। এখন নামাজ পড়ে নাই, আল্লাহ আমার মাফ করে দেন, একটা লাগাই দে, দুইটা কানে গালে দুইটা লাগাই দে। আল্লাহ আমার জান্নাত দেন, দুইটা জুতা দিয়ে লাগাই দে। নামাজ নাই, তাকে দুইটা জুতা দিয়ে লাগাই দে। মনে হয় বুঝাইতে পারলাম না, বলেন। তাহলে ভয় মানে, ভয় কি করে? সমস্ত গুনাহ থেকে বান্দাকে বাঁচায়। এবার আশা কি করে? বান্দাকে ইবাদত করতে উৎসাহিত করে। সুবহানাল্লাহ বলেন। ভয় কি করে? বান্দাকে গুনাহ করতে দেয় না। আশা কি করে? ইবাদত ছুটতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন। ভয়ে, ভয়ে গুনাহ করতে দেয় না, আশা ইবাদত ছুটতে দেয় না। এবার ভালোবাসা, এবার আল্লাহ তাআলার ভালোবাসা, ওই দুইটাকে ইবাদতকে মজা বানায় দেয়। ভালোবাসা ইবাদতকে কি বানায় দেয়? মজা বানায় দেয়। ওদের কাছে ছবি মজা, আলহামদুলিল্লাহ আমাদের কাছে জিকির মজা। কি কি মজা লাগে? মজা মজা মজা। ও জানি পিছে হুজুর জিকিরের কেমন মজা ছিল। এবার তিনটা পাইয়া গেলাম, ভয়, আশা, ভালোবাসা। ভয়, আশা, ভালোবাসা, বলেন। এই তিনটা যদি হয়ে যায়, এবার হয়ে যাবে ইবাদতে মজা। এবার যদি ইবাদতে মজা হয়ে যায়, যার ইবাদতে মজা যেমন, জান্নাতে আল্লাহর দিদারে তার মজা তেমন। এবার বলেন যার ইবাদতে মজা যেমন, বলেন। তাকে দিয়ে, তাকে দেখে দেখে, তাকে শুনে শুনে, তাকে বসে বসে, তাকে ভালোবেসে মাখলুকাত মজা পাবে তেমন। মনে বুঝাতে পারি না? হ্যাঁ, তাকে দেখে দেখে মাখলুকাত মজা পাবে। সুবহানাল্লাহ বলেন। বুঝলেন? বিষয় বুঝলে দেখে দেখে মাখলুকাত মজা পাইতো, পাইতো না? পাইতো না? বলেন। কি লেগা? ইনি ইবাদতে মজা পায়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কি বলছি বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা।
তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, কথা দিলাম তোমার আশেপাশের মানুষগুলোর কলিজায় আমি রহমান ভালোবাসা ঢেলে দিব। তুমি প্রথম তুমি গ্রামে তোমার পরিবারে বিবি তোমাকে ভালোবাসবে, 2 নাম্বার তোমার সন্তানরা তা ভালোবাসবে, পরিধি ধীরে ধীরে বড় করে দিব। এবার গ্রামবাসী ভালোবাসে, এবার উপজেলাবাসী ভালোবাসে, এবার দেশবাসী জেলাবাসী ভালোবাসে, এবার দেশবাসী ভালোবাসে, এবার পৃথিবীবাসী ভালোবাসে। এবার তোমার মৌতের পরে ভালোবাসা আরো বাড়াতে থাকবো। তোমার জীবদ্দশাতে তোমার চিনতো 1 কোটি, তোমার মৌতের পরে চিনবে কোটি কোটি। হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর নাম ওনার জীবদ্দশাতে কয় কোটি মানুষ জানতো, এখন জানে কয় কোটি? রাবেয়া বসরি রাহমাহুল্লাহকে তার জীবদ্দশাতে জানতো কত কোটি, এখন জানে কত কোটি? হযরত বেলালকে তার জীবদ্দশাতে চিনতো কত কোটি, এখন চিনে কত কোটি? হযরত সিদ্দিক আকবরকে তার জীবদ্দশাতে চিনছে কত কোটি, এখন চিনে কত কোটি? মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবদ্দশাতে চিনছে কত কোটি, এখন চিনে কত কোটি? এটা কি সামনে কমে যাবে না আরো বাড়বে? এটা কি কমবে না বাড়বে? কেন? বুঝে গেছে ইবাদতে যার মজা যেমন, বলেন মানুষের কলিজায় তার ভালোবাসা তেমন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আন্তর্জাতিক হব না, আন্তর্জাতিক হব। আন্তর্জাতিক হলে কয়দিন পরে নাম মুছে যাবে। পৃথিবীর কত আন্তর্জাতিক গায়ক আছে পৃথিবীর এখন কেউ জানে না, পৃথিবীর কত আন্তর্জাতিক নায়ক আছে এখন পৃথিবীর কেউ জানে না। লেকিন রশিদ আহমদ গঙ্গুহি ইনি আন্তর্জাতিক ছিলেন, এখন সারা পৃথিবীতে আন্তর্জাতিক। হযরত মাদানী আন্তর্জাতিক ছিলেন, এখন সারা পৃথিবীতে আন্তর্জাতিক। সুবহানাল্লাহ বলেন। আন্তর্জাতিক হলে আন্তর্জাতিক হওয়া যায়, বলেন। এটা মাওলানা হোসাইনকে বলবো, আন্তর্জাতিক হবেন না আন্তর্জাতিক হবেন, আগে এটা ঠিক করেন। সব দেশে বুঝছেন কি বলছি? হ্যাঁ বলেন আন্তর্জাতিক যদি হয়, বলেন তো বুশ তো আন্তর্জাতিক আছিল, এখন জুতা জাতিক হয়েছে কা? এখন কেউ আন্তর্জাতিক না জুতা জাতিক। এখন পৃথিবীর একজন প্রেসিডেন্টের জুতা মারছে, এই যদি বিসিএস প্রশ্ন করে তো উত্তর আসবে কার? আশ্চর্য না? তো কত বড় আন্তর্জাতিক হইলে আমেরিকার প্রেসিডেন্ট হয়। এখন আন্তর্জাতিক না জুতা জাতিক কেন? বারহাল। আর হযরত জুনায়েদ বাগদাদি আন্তর্জাতিক না আন্তর্জাতিক? বানিয়েছেন নিজেকে আন্তর্জাতিক, রব বানিয়েছেন আন্তর্জাতিক। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? বলেন যে আন্তর্জাতিক হয় সে কি হয় বলেন? এবার আন্তর্জাতিক হয় 3 জিনিস দিয়া, ভয়, আশা, ভালোবাসা। বলেন ভয়, আশা, ভালোবাসা। এই 3টা দিয়ে যদি ইলম হয়, 3টা দিয়ে যদি ঈমান হয়, 3টা দিয়ে যদি ইসলাম হয়, 3টা দিয়ে যদি ইহসান হয়, 3টা দিয়ে যদি তাকওয়া হয়, তো এই মানুষটা আন্তর্জাতিক হয়। এবার আন্তর্জাতিক হইলে ধীরে ধীরে আন্তর্জাতিক হয়। কি ভাই? তাইলে বলেন ইলম ছাড়া হবে না। এবার ইলম ছাড়া কি কি হবে? রিকশাওয়ালা কোন? কি ওয়ালা? ঠেলাওয়ালা, বদিল্লা, ঝাড়ুওয়ালা। হ্যাঁ, তো এবার আমাদের ইলম লাগবে না লাগবে না বলেন? ইলম লাগবে না লাগবে না বলেন? তাহলে কোন ইলম লাগবে? আবার বলেন, সবাই বলেন। ওই ইলম লাগবে যে ইলম রব শিখায়। এর বিপরীতে আরেক শিক্ষা ব্যবস্থা আছে যেখানে পায়খানার পরিচিতি শিখায়, যেখানে পেশাবের পরিচয় শিখায়, যেখানে ব্যাঙের পরিচয় শিখায়, যেখানে মাকড়সার পরিচয় শিখায়, যেখানে কুত্তার পরিচয় শিখায়, সব কিছুর পরিচয় শিখায়। শুধু নিজের পরিচয় শিখায় না, বানানোওয়ালার পরিচয় শিখায় না। কি বলছি বলেন? হ্যাঁ বলেন, মানুষের পরিচয় শিখায় না। বলেন ছিলাম কোথায় শিখায় না, যাব কোথায় শিখায় না, করব কি শিখায় না। কি বলছি বলেন? যাব কোথায় বলেন? ছিলাম কোথায় শিখায় না, যাব কোথায় শিখায় না, আছি কোথায় শিখায় না, করব কি শিখায় না। সেখানে শিখায় ও এটা গবেষণা করতেছে ব্যাংকের উপরে।
এটা গবেষণা করতেছে মাকড়সার উপরে, এটা গবেষণা করতেছে তেলাপিয়ার উপরে, এটা গবেষণা করতেছে পায়খানার উপরে, এটা গবেষণা করতেছে পেশাবের উপরে, এটা গবেষণা করতেছে ব্লাডের উপরে, এটা গবেষণা করতেছে চোখের উপরে, লেকিন চোখ যিনি দিচ্ছেন তার উপরে গবেষণা করে না। আমাদের এখানে এক শিক্ষা ব্যবস্থা, এখানে চোখ যিনি দিচ্ছেন তার উপরে গবেষণা শিখায়। সুবহানাল্লাহ বলেন না। ওখানে হার্টের উপরে গবেষণা শিখায়, এখানে হার্ট বানানো বলার গবেষণা শিখায়। কি বলছি বলেন? হ্যাঁ, ওখানে গাছ শিখায়, গাছ শিখায়, মেগুনি গাছের ইতিকথা বলো, বাঁশের ইতিহাস বলো। ওখানে বাঁশের উপকারিতা শিখায়, ওখানে বাঁশের উপকারিতা শিখায়, লেকিন এখানে বাঁশের মালিকের উপকারিতা শিখায়। সুবহানাল্লাহ বলেন না। ওখানে সেগুন গাছের উপকারিতা শিখায়, এখানে সেগুন গাছের মালিকের উপকারিতা শিখায়। বাস্তব না অবাস্তব বলেন না। ওখানে গরু শিখায়, এখানে গরুর মালিক শিখায়। মনে হয় বুঝেন নাই? গরুর উপরে একটা রচনা, ইনি লেখছে 30 পৃষ্ঠা, ইনি লেখছে 20 পৃষ্ঠা, ইনি লেখছে 15 পৃষ্ঠা, ইনি ফার্স্ট হয়েছে, ইনি 10 লাখ টাকা পুরস্কার পাইছে, ইনি সেকেন্ড হইয়া 20 লাখ পুরস্কার পাইছে, ইনি থার্ড হইয়া 15 লাখ পুরস্কার পাইছে। গরুর উপরে রচনা লেখা, বলেন না, গরুর উপরে কি লেখা? রচনা লেখা। ইনি গরুর উপরে বিশেষজ্ঞ, এই জন্য 30 লাখ পুরস্কার পাইছে। ইনি গরুর উপরে সেকেন্ড হয়েছে, 20 লাখ পুরস্কার পাইছে। গরুর উপরে থার্ড হয়েছে, 15 লাখ পুরস্কার পাইছে। আর ইনি গরু সম্পর্কে কিছুই জানে না। এমনি এই 4 জনের মধ্যে ব্যাসকমটা কি? কোনো ব্যাসকম নাই। মনে হয় কথা বুঝেন না। এই 4 জনের মধ্যে ব্যাসকমটা কি বলেন না? কোনো ব্যাসকম নাই। মনে হয় বুঝেন না। তাহলে ইনাদের জানা আর ইনার না অজানা, এটাতে কোনো ব্যাসকম নাই। বাস্তব না বাস্তব বলেন না। যেমন ইনারা গরু সম্পর্কে জানে, আমি গরু সম্পর্কে জানি না, তো গরু সম্পর্কে না জানার কারণে আমার জীবনে কোনোদিন কোনো অসুবিধা হয় না। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। এবার উনি কুত্তা সম্পর্কে জানে, কুত্তা সম্পর্কে লিখতে 5000 পৃষ্ঠা লিখছে। এবার ওনারে নোবেল প্রাইজ দিছে। আরেকজন কুত্তা সম্পর্কে এক বাক্য জানে না। এই দুজন কিন্তু সমান। কথা মনে হয় বুঝেন নাই। দুজন কিন্তু কি বলেন? সমান। যেমন উনি কুত্তা সম্পর্কে জানার কারণে কুত্তার কোনো উপকার হয় না, ওনার